বলেন, শুরু করেন। প্রশ্ন তো করাই আছে। এটি হচ্ছে আমি ১ ঘন্টা আগেও মানে যে মোবাইলে টিকিট হইতে যারা যে কোম্পানিকে যে অ্যাপসের মাধ্যমে যারা টিকিট ক্রয় করতে মানে বলা হয়েছে বাফুফে থেকে ১ ঘন্টা আগেও আমি দেখেছি ওখানে টিকিট আছে। কিন্তু এখন প্রায় ৪টারও বেশি সময় হয়ে গেছে, ৫টার কাছে আছে। এই ১.৫ ঘন্টার মাঝে দেখা গেল সোল্ড আউট। সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। আবার ওখানে আমি রিসিপশনে যখন কথা বলি তখন বলা যায় ৫ তারিখে হ্যাঁ ৫ তারিখে আপনারা টিকিট পাবেন। কোথায়? তাহলে এই ১.৫ ঘন্টার মাঝে কি এই বাকি ১৪,০০০ টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে? আমার তো অপেক্ষার শেষ হচ্ছে না। আমি প্রায় ৪ ঘন্টা যাবত এখানে আছি শুধু টিকিটের জন্য। আর ১ ঘন্টা আগে যেখানে দেখলাম যে টিকিট আছে আর সেখানে ১ ঘন্টা পর দেখলাম যে সেখানে সমস্ত মানে সোল্ড আউট হয়ে গেছে টিকিট। তাহলে টিকিট কি? এটা কি সিন্ডিকেটের হাতে চলে গেছে? কালোবাজারির হাতে অবশ্যই চলে গেছে। অবশ্যই এখানে বাফুফে ব্যর্থতা। তাদের ব্যর্থতা যদি না থাকতো, যদি নাই থাকতো তাহলে আমাদের মতন যারা ফুটবল ফ্যান আছে অবশ্যই তারা টিকিট পেত। তাহলে এই ১ ঘন্টা যাবত এখানে প্রায় আমি ৪ ঘন্টা যাবত ওয়েট করে আছি যে শুধু টিকিটের জন্য। আমি যেখানে জাতীয় স্টেডিয়ামে ২ ঘন্টা ছিলাম। ওইখান থেকে খোঁজ নিয়ে এই বাফুফে ভবনের সামনে আছি যে টিকিট ক্রয় করার জন্য। এখানে এসে আমার টিকিট মিলল না। ১ ঘন্টা আগে আগে যেখানে দেখেছি যে টিকিট আছে এখন সেখানে টিকিট নেই। আমি এখন আমার মানে একটা কথা বলতে খুবই মানে একটা লজ্জার বিষয় যে বাফুফে এই সিন্ডিকেট কখনো রুখতে পারে না আর কখনো রুখতে পারবে না। এই সিন্ডিকেটের সাথে অবশ্যই তারা জড়িত আছে। তা নাহলে আমি অবশ্যই টিকিট পেতাম। যেখানে ১ ঘন্টা আগে দেখেছি যে টিকিট আছে এখন সেখানে টিকিট নেই। ওই যে আপনি গ্রামের বাসা থেকে আসছেন একটু বলবেন। আমি আমার গ্রামের বাসা হচ্ছে শরীয়তপুর। এই ফুটবল একটা উন্মাদনা যেখানে আমাদের ভালো ভালো যে প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী, তারপর কানাডিয়ান প্লেয়ার সমিত সোম, ফাহিমুদুল, এদের মতন প্লেয়ার যেখানে খেলবে অবশ্যই আমাদের সেখানে তাদের চেয়ার আপ করার জন্য তাদের উৎসাহিত দেওয়ার জন্য আমাদের স্টেডিয়ামে যাওয়া অবশ্যই জরুরি। সেখানে যাওয়ার জন্য আমি শরীয়তপুর থেকে সেই সকাল ১১টা বাজে আসছি জাতীয় স্টেডিয়ামে টিকিট ক্রয় করার জন্য, যেখানে অনলাইনে আমি টিকিট না পাওয়ার কারণে এখানে আমার আসতে হয়েছে। তো সেই ৪ ঘন্টাকে ৬ ঘন্টার অপেক্ষা তো টিকিট মিলল না আমার, আমি টিকিট পাইনি।